শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ ভারত সম্পর্ক এগোবে না। জানাবো ভারত নয় তিস্তা নিয়ে বাংলাদেশের পাশে চীন। এবং সর্বশেষ জানাবো ইউনূস সরকার 5 বছর দরকার জনগণের চাওয়া। বিএনপি এখন কি করবে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ ভারত সম্পর্ক এগোবে না। বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী হলেও দুই দেশের সম্পর্ক বর্তমানে একটি বড় জটিলতার মধ্যে পড়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে জনমনে অসন্তোষ তীব্র আকার ধারণ করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে গণহত্যার বিচার শুরু হয়েছে। এমন একজন অভিযুক্তকে ভারত আশ্রয় দেওয়ায় দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশ ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, তবে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। বরং পালিয়ে যাওয়া একজন স্বৈরশাসককে প্রশ্রয় দেওয়ায় ভারতের অবস্থান নিয়ে ক্ষোভ বাড়ছে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে ফেরত না দিলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। বিশেষ করে ভারতে অবস্থান করে তিনি যেভাবে উত্তেজনামূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন তা বন্ধ না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। যদিও ভারত তাকে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, বিশেষ করে যদি ভারত চায় ভবিষ্যতে রাজনৈতিক সুবিধার জন্য তাকে ব্যবহার করতে। বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। 2023-24 অর্থ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $18 বিলিয়ন, যার মধ্যে বাংলাদেশ মাত্র $4 বিলিয়ন রপ্তানি করেছে। ভারতীয় বিনিয়োগ, কর্মসংস্থান, বিদ্যুৎ খাত এবং পর্যটনেও বাংলাদেশের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ভারতের জন্য শিলিগুড়ি করিডোর, পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিকল্প সংযোগ এবং 7 সিস্টার্সের নিরাপত্তা ইস্যুগুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা জরুরি। তিস্তা চুক্তি, পানি ভাগাভাগির বিষয়, বাণিজ্য বৈষম্য ও ভিসা সমস্যার দ্রুত সমাধান চায় বাংলাদেশ। শেখ হাসিনার ভারতে অবস্থান যদি এই সম্পর্কের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তা দুই দেশকেই ক্ষতিগ্রস্ত করবে। বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর এম শহীদুজ্জামান বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়া একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং তাৎক্ষণিক সম্ভাবনা নেই। তিনি বলেন, হাসিনার সই করা যেসব চুক্তি বাংলাদেশ মেনে চলছিল সেগুলো বাতিল হতে পারে, ফলে ভারসাম্যহীন সম্পর্ক আর থাকবে না। সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, শেখ হাসিনার প্রসঙ্গ একপাশে রেখেও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব, বিশেষ করে অর্থনৈতিক ও মানবিক বিষয়। সার্কের ভবিষ্যৎ ও আঞ্চলিক সহযোগিতার জন্য ভারত বাংলাদেশকে ন্যূনতম সম্পর্ক বজায় রাখতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর এম জসিম উদ্দিন বলেন, ইউনূস মোদি বৈঠকটি ভারত সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত। ইউনূস যেখানে সীমান্ত হত্যা, তিস্তা চুক্তি ও শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন, তার নতুন বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতিরই প্রতিফলন। তিনি আরও বলেন, শেখ হাসিনার ভারত অবস্থান এবং সেখান থেকে উত্তেজনা ছড়ানো একটি বড় বাধা। এই পরিস্থিতি প্রশমিত করতে হলে ভারতের উচিত হবে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভুয়া প্রচারণা বন্ধ করা এবং বাংলাদেশের জনচেতনার প্রতি শ্রদ্ধাশীল থাকা। ভারত নয় তিস্তা নিয়ে বাংলাদেশের পাশে চীন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর থেকে বাংলাদেশের কি প্রাপ্তি হলো তা জানার জন্য মানুষের আগ্রহ বাড়ছে। যদিও এর জটিল হিসেব নিকেশ সব মানুষের কাছে স্পষ্ট নয়, তবে তিস্তা পাড়ের দুর্দশাগ্রস্ত মানুষরা আশায় বুক বেঁধে রয়েছেন। চীনের সাথে তিস্তা নিয়ে কি আলোচনা হয়েছে তা নিয়ে এখনও কৌতূহল রয়েছে। তবে জানা গেছে, চীনের পানি সম্পদ মন্ত্রী ছাড়াও প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তিস্তা নিয়ে আলোচনা করেছেন ডক্টর ইউনূস। সেই আলাপের ফলস্বরূপ বাংলাদেশ চীনকেই তিস্তার জন্য উপযুক্ত সহযোগী হিসেবে মনে করছে, ভারত নয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফরের সম্পর্কে টিভি সাক্ষাৎকারে প্রেস সচিব শফিকুল আলম জানান, এটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক সফর। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক এখন যে অবস্থানে আছে তা থেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। শুধু তিস্তা নয়, বাংলাদেশ চায় যে চীন তাদের নদী ব্যবস্থাপনার সহযোগী হোক। চীনের পানির ব্যবস্থাপনা পদ্ধতি থেকে উপকৃত হতে চায় বাংলাদেশ, বিশেষ করে তিস্তার মতো নদী ব্যবস্থাপনায়। প্রেস সচিব আরও বলেন, আমরা চাই তিস্তার পানি সঠিকভাবে ব্যবস্থাপনা করা হোক।
যাতে কোনো সময়ে পানি না থাকে, আবার কখনো অতিরিক্ত পানি আসলে বন্যা না হয়। এই ব্যবস্থাপনা পদ্ধতি চীন জানে। এছাড়া ডক্টর ইউনূস চীনের কাছে কারিগরি সহায়তা চেয়েছেন যাতে তিস্তার পানির ব্যবস্থাপনার একটি মাস্টার প্ল্যান তৈরি করা যায়। এর মাধ্যমে উত্তরবঙ্গ সহ বাংলাদেশে কৃষি সম্প্রসারণ করা সম্ভব হবে। নদী বিশ্লেষকরা মনে করেন প্রধান উপদেষ্টার এই সফর তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিস্তা নদীর পানির অসময় বন্যা ও খরা নিয়ন্ত্রণে এই পরিকল্পনা বেশ কার্যকর হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন প্রধান উপদেষ্টা চীনের কাছে 50 বছরের নদী ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চেয়েছেন, যার মধ্যে তিস্তার পানি ব্যবস্থাপনায় সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। ডক্টর ইউনূসের এই সফর শেষে চীন বাংলাদেশকে 21 বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি তিস্তা নিয়ে ইতিবাচক অগ্রগতি আশা করা হচ্ছে। তবে সময়ই বলে দেবে চীনের সাথে নদী ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যান ও তিস্তা মহাপরিকল্পনার মধ্যে কতটা সমন্বয় হবে। ইউনূস সরকার 5 বছর দরকার জনগণের চাওয়া, বিএনপি এখন কি করবে? সাম্প্রতিক সময়ে ইউনূস সরকার 5 বছর দরকার এমনকি কথা বা আওয়াজ ভার্চুয়াল জগতে ছড়িয়েছে। এই আওয়াজ বাস্তবেও পৌঁছেছে। অনেকের মধ্যে ভাবনার খোরাক যেমন হয়েছে তেমনি দ্বিধারও সৃষ্টি হয়েছে। ঈদের দিন আমার এক আত্মীয়ের বাসায় গিয়েছিলাম। আমার কাজিন কথায় কথায় বলল, ডক্টর ইউনূস আরও থাকলে মনে হয় ভালো হয়। কি বলেন? জিজ্ঞেস করলাম কেন এমন মনে হলো। উত্তরে বললেন, খারাপ তো করছে না, জিনিসপত্রের দাম কমাতে পেরেছেন। আর যে হারে চাঁদাবাজি হচ্ছে তার কথায় সম্মতি দিয়ে বললাম, হ্যাঁ, জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালে রয়েছে। তারপর জিজ্ঞেস করলাম, ডক্টর ইউনূস সরকার যদি আরও থাকে তাহলে কি চাঁদাবাজি কমবে? এর উত্তরে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারলেন না। ঈদের পরদিন আমার এক প্রফেসর বন্ধু ফোন করেছেন। দেশের সামগ্রিক পরিস্থিতি, নির্বাচন এবং আগামীর ভবিষ্যৎ নিয়ে অনেক কথা বললেন। কথার এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, বলেন তো বিএনপি এত নির্বাচন করছে কেন? গত কয়েকদিনে দলের নেতাদের মুখে নির্বাচন ছাড়া কোনো কথা শুনছি না। জবাবে বললাম, বিএনপি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল মানেই ক্ষমতাকামী, সেটা যত ছোট দলই হোক না কেন। তা না হলে তারা রাজনীতি করবে কেন? বড় দল হিসেবে স্বাভাবিকভাবেই বিএনপি চাইবে দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে, তাদের সম্ভাবনাও বেশি। জবাবে তিনি বললেন, সেটা ঠিক আছে, তবে বিএনপির কি উচিত নয় ক্ষমতায় যাওয়ার আগে জনগণের জন্য কি করবে, কি সুযোগ সুবিধা নিশ্চিত করবে, এগুলো বেশি বেশি বলা? কই, এসব তো শুনছি না। তার এ কথার জবাবে বললাম, হয়তো তারা নির্বাচনের রোডম্যাপের অপেক্ষায় আছে, রোডম্যাপ ঘোষণা দিলেই বলা শুরু করবে। তিনি বললেন, এখন থেকেই তো বলা উচিত। বললাম, তা ঠিক, বলা দরকার। প্রফেসর বন্ধু আরও কিছু কথা বলেছেন, তার মধ্যে ডক্টর ইউনূস সরকারের প্রসঙ্গ তো রয়েছে। তিনি বললেন, ডক্টর ইউনূস সরকার তো খারাপ করছে না, আরও থাকলে কি সমস্যা? বললাম, তা ঠিক, খারাপ করছে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের পর মুক্ত পরিবেশ ও জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকার কারণে মানুষের কাছে এই পরিবেশই অনেক ভালো মনে হচ্ছে, কারণ তারা বিগত 15.5 বছরে এই স্বস্তির জায়গাটুকু পায়নি। এজন্য তাদের কাছে ডক্টর ইউনূসের সময়কে ভালো লাগছে। তিনি বলেন, অনেক জায়গায় তো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির কথা শোনা যাচ্ছে। এটা তো খারাপ লক্ষণ। মানুষ বিরক্ত হচ্ছে, বিএনপির ভোট কমছে, বিএনপির শীর্ষ নেতাদের কথা মনে হয় শুনছে না। বললাম, এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই, তবে শীর্ষ নেতৃবৃন্দ যেখানে এ ধরনের ঘটনায় নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ পাচ্ছে তাদের বিরুদ্ধে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থাও নিচ্ছে, এমনকি কোথাও কোথাও দল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। ইতোমধ্যে 3 থেকে 4 হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তারপরও তৃণমূল পর্যন্ত বিস্তৃত এত বড় দলের অসংখ্য নেতাকর্মীর কে কখন কি অপরাধে জড়িয়ে পড়ছে তা কোনো দলেরই শীর্ষ নেতাদের পক্ষে তাৎক্ষণিক জানা সম্ভব নয়। এটাও স্বীকার করতে হবে যে দলের লাখ লাখ নেতাকর্মী হাসিনার দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে অকথ্য নিপীড়ন, নির্যাতন, জেল জুলুম, হামলা মামলা, খুন, অপহরণ, বাড়িতে থাকতে না পারা, কোর্টের বারান্দায় ঘুরতে ঘুরতে পার করেছে। তাদের মনে সেই ক্ষোভ সহজে মুছে যাওয়ার নয়। 16-17 বছর আগে যে তরুণ দলটি রাজনীতির সঙ্গে যুক্ত হয় সেই তরুণের বয়স এখন 34-35 বছর। তার বিয়ে শাদীর বয়স শেষের দিকে। অনিশ্চিত জীবনের কারণে সেই সময়ও তার কাছে কোনো অভিভাবক বিয়ে দিতে রাজি হয়নি। এখন বয়স বেশি হয়ে যাওয়ার কারণে অনেকে তার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হবে না। এই যে বিপুল সংখ্যক বিএনপির তরুণ নেতাকর্মী, তাদের জীবনের সোনালী সময় কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট হাসিনা।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।